আমি আজকে থামা দেখে এলাম, পোস্টারে সিনেমার ইংরেজি বানান দেখলাম THAMMA। তো সেই পোস্টার দেখে আমি ভেবেছি সিনেমার নাম বোধহয় ঠাম্মা, কিন্তু তারপর বুঝলাম না, সিনেমার নাম থামা। ঠাম্মা দাদু টাইপের নাম দেখে ভেবেছি এ শিওর শট শিবপ্রসাদ নন্দিতার ঘরানার ওই বৃদ্ধাশ্রম জনারের ছবি। মানে বাড়ির বড়রা ঠাম্মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসছে, আর আয়ুষ্মান ঠাম্মাকে বেলা শেষে বাড়ি নিয়ে এসে বলবে ইনিই আমার বস। আর আমি এসব ভাববো নাই বা কেন? আমার অন্যায়টা কোথায়? আমার ভুলটা কোথায়? আয়ুষ্মান খুরানা তো এই ধরনের সামাজিক ইস্যু ভিত্তিক সব সিনেমা করে, তো এ যদি এখন বৃদ্ধাশ্রম ঠাম্মা দিদা রিলেটেড ছবি করে, তো এটাতে তো অবাক হওয়ার কিছু নেই। আমি ভেবেছি তাই সিনেমার নাম ঠাম্মা, তারপর দেখলাম না, ঠাম্মা দাদু দিদা এসব কিছুই না, এটা থামা। কিন্তু আমার মনে হয় এই সিনেমার নামকরণ একেবারেই ঠিক হয়নি। থামা নামটা দিয়ে কোনো লাভ হয়নি। এর আগে আরো দুটো বাংলা শব্দ অ্যাড করলে তবে ভালো নাম হতো। সেই বাংলা শব্দটা একটা হচ্ছে ওকে, আর একটা শব্দ হচ্ছে কেউ। মানে সিনেমার নাম হওয়া উচিত ছিল ওকে কেউ থামা, বা প্লিজ প্লিজ এটাকে কেউ থামা। দেখো, কারোর অনেক টাকা থাকতেই পারে, কিন্তু তাই বলে অনেক বাজেট দিয়ে, যার কাছে অনেক বাজেট আছে সেই বাজেট দিয়ে কেউ এরকম লাউড গু বানাবে কেন? মানে গু হবে সাইলেন্ট, কারণ সে গু, তার একটা লজ্জা আছে, সে কথা কম বলবে, কিন্তু এত লাউড কেন? সত্যি বলছি, অনেস্টলি বলছি, এটা থামা অশ্বত্থামা কিচ্ছু হয়নি। এটা নাকি হরর কমেডি? হ্যাঁ, হরহরে হরর আর চিৎকার করে কথা বললেই কমেডি। আর মেকারদের কাছে প্রশ্ন রাখছি, ভ্যাম্পায়ার জাতীয় সিনেমা হলেই নায়িকাকে ছোট্ট ব্লাউজ পরে ঘোরাঘুরি করতে হবে কেন বলুন তো? ভ্যাম্পায়ারের সাথে ছোট ব্লাউজ পরা নায়িকার কি সম্পর্ক? গোটা বইতে নায়িকাকে 1.5 ইঞ্চি ব্লাউজ পরানো হয়েছে। তাই অনুপ কুমারের একটা অতি পুরনো ডায়লগকে ধার করে বলছি, কচকচিয়ে চিবোয়ে শশা কচকচিয়ে ছোলা, ডিস্কো ডিজাইন ব্লাউজ পরেছে 80% খোলা। এই ঢপের সিনেমা শুরু হয় 323 BC দেখিয়ে, যাতে গোটা বাকি সিনেমাটা জুড়ে দর্শককে বিসি বানানো যায়। সম্ভবত এটাই আয়ুষ্মানের একমাত্র সিনেমা যেটা দেখে দর্শকের আয়ু ক্ষয় হতে পারে। এই সিনেমায় প্রাপ্তি কিচ্ছু নেই, মানে কিছুই ভালো লাগবে না। আপনার যদি সত্যি ভালো সিনেমা দেখার রোগ থাকে, আপনি বলবেন কি হচ্ছে, কেন হচ্ছে, কেন দেখছি? সত্যি বলছি, কিচ্ছু ভালো লাগবে না। এই সিনেমাটায় প্রাপ্তি বা ভালো লাগা মানে এন্টারটেন্ড হওয়া, লোকে তো এন্টারটেন্ড হতেই সিনেমায় যায়। ওই একটাই কিছু আছে কমার্শিয়াল ছবির প্রাপ্তি, সেটা কি না, প্রায় হাফ সেঞ্চুরি বয়স পার করে যাওয়া মালাইকা আরোরার একটি আইটেম নাচ, ও বাদে কিছু নেই। আর সবচেয়ে খারাপ, মানে এই ছবির চূড়ান্ত খারাপ লাগার জায়গাটা কোথায় জানেন? একটা ডায়লগ, তুম মুঝে খুন দো मैं तुम्हें আইয়াসি कराता हूं। সিরিয়াসলি এটা বলা হয়েছে এই ছবিতে। আমি জানি না কি করে শেষ পর্যন্ত এই ছবিতে এই ডায়লগ থাকলো। আপনাদের কি মতামত এই প্রসঙ্গে কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবেন না। যারা দীনেশ বিজনের এই স্ত্রী, ভেড়িয়া এই ধরনের ছবিগুলো, এই হরর কমেডি বলে ওরা যেগুলো রিলিজ করেন, সেই সিরিজটা যারা, সেই ফ্র্যাঞ্চাইজিগুলো যারা খুব সিরিয়াসলি ফলো করেন, তারা এই ছবিটা দেখতে পারেন, ভালো লাগবে। কিন্তু যারা এই ছবিগুলো দেখেন না, ফলো করেন না, অত আগ্রহ বোধ করেন না, তারা এই ছবিটা না দেখলেও চলবে, কারণ সত্যি দেখার মতন কিছু নেই। আর এই হরর কমেডি থেকে হরর বা কমেডি কিছুই আমি অন্তত পাইনি, মানে না ভয় লেগেছে না হাসি পেয়েছে। যাই হোক, আমার তরফ থেকে আমার অনেস্টলি যা মনে হয়েছে আমি তাই বললাম আমার ভিডিওতে। আপনারা প্লিজ এই ভিডিওটা লাইক করবেন যদি আপনাদের আমার বক্তব্যগুলো ঠিকঠাক লাগে, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মি। আজকের মতো এই পর্যন্তই, খুব তাড়াতাড়ি ফিরছি নতুন আরেকটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।